এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে কাইনমাস্টারে। চলুন আমরা কাইনমাস্টার চলে যাই। কাইনমাস্টার আসার পর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকন থেকে 16:9 করে দিতে হবে এবং এখন আমাদের মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। এতটুকু 17 সেকেন্ড করে দিলাম এবং লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আমাদের এখন একটি ফটো সেট করে নিতে হবে। ফটোটি ফুল স্ক্রিন করে দে। ফুল স্ক্রিন করার পর টিক মার্কে ক্লিক করার পর এখন এটিকেও 17 সেকেন্ড করে দিতে হবে। 17 সেকেন্ড করে দেওয়ার পর আবার আমাদের লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশন থেকে মিডিয়াতে ক্লিক করতে সরি এখন আবার আমাদের লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশন থেকে টেক্সট আইকনে ক্লিক করে যে কোনো একটি নাম লিখে দিতে হবে। আমি আমার নামটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এটিকে 17 সেকেন্ড করে দিতে হবে। 17 সেকেন্ড করে দেওয়ার পর আবার টেক্সট আইকনে ক্লিক করে ফন্টে ক্লিক করুন। ফন্ট থেকে রবট ব্ল্যাক নামে যে ফন্টটি রয়েছে সেটিতে একটি ক্লিক করুন এবং এটিকে কমিয়ে বাড়িয়ে আপনার প্রয়োজন অনুসারে বসিয়ে নিতে পারেন। আমার কাছে এটি মনে হচ্ছে একটু পারফেক্ট রয়েছে। তারপর আর একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আর একটু বাড়িয়ে দিই। আর একটু বাড়িয়ে দিই। বেশি হয়ে গেল। এতটুকুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে যেহেতু আবার আমাদের লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশন থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়া থেকে এখন আরেকটি ফটো সিলেক্ট করতে হবে এবং ফটোটিকে একটু রিসাইজ করে এর দিকে করে দিতে হবে। যেহেতু আবারও ক্লিক করার পর যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন সে জায়গায় একটি ক্লিক করে এটিকে ডবল ক্যাপচার করে দেই এবং এখান থেকে আরেকটি নিয়ে ডান দিকে বসিয়ে দেই। আমার কাছে মনে হয়েছে এটি পারফেক্ট রয়েছে। পারফেক্টই হয়েছে। এখন দুটোকে আমরা 17 সেকেন্ড করে দিব। এটাকে 17 সেকেন্ড করে দিতে হবে। 17 সেকেন্ড করে দিই। এখন আবার আমাদের লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে এবং আবারও আমাদের আর একটি ফটো সিলেক্ট করে এটিকে মনের মতো করে রিসাইজ করে নিতে হবে। আর একটু করে দিই। এখন একটু পারফেক্ট মনে হচ্ছে। এখন একটু পারফেক্ট হয়তো দেখা যাচ্ছে। মোটামুটি এখন পারফেক্ট রয়েছে। এখন এটিকেও 17 সেকেন্ড করে দিতে হবে। 17 সেকেন্ড করে দেওয়ার পর এখানে ক্লিক করে আবার অ্যানিমেশন থেকে নিচে যাই। ইন্টার স্লাইড ডাউনে ক্লিক করে এটিকে একটু তাড়াতাড়ি করে দিতে হবে।
এখানে 15 সেকেন্ডে থাক। এখন টিক আইকনে ক্লিক করি। আবারও আবারও আমাদের আবারও আমাদের চলে যেতে হবে ওভারলে অ্যানিমেশনে। ওভারলে অ্যানিমেশন থেকে আমাদের এটিকে দেখি কোনটা দিলে ভালো হয় সেটি দিয়ে দিতে হবে। এটি ভালো লাগে না, যেহেতু এটিও ভালো লাগছে না। এটি এটি করে দিই। এটি করে থাক, এটি কিছুই করতে হবে না, সেরকমই থাক। সেরকমই থাকার পর এখন যেহেতু আমাদের মোটামুটি কাজটি কমপ্লিট, এখন আমাদের আবারও লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়া থেকে এখন আমাদের একটি ভিডিও ইনপুট করতে হবে এবং ভিডিওটি ইনপুট করার পর আমাদের একদম নিচে চলে যেতে হবে। নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সে জায়গায় একটি ক্লিক করে এটিকে আমাদের স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কালারের মতো লাগছে আমাদের। এটি যেহেতু আমাদের কালারের মতো মনে হচ্ছে, সেহেতু এটিকে আর একটু রিসাইজ করা আমাদের দরকার। এটিকে আমরা এখন রিসাইজ করব। এটিকে টেনে এটিকে আমাদের আরো টেনে নিতে হবে। এটিকে আরো আমরা ভালোভাবে রিসাইজ করে নিব, আরো ভালোভাবে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নিয়ে আর একটু রিসাইজ করে নিই, যেহেতু আরেকটু ব্লেন্ডিং করে এটিকে আরেকটু রিসাইজ হয়তো করলে ভালো লাগতো। ওকে ওকে, এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে ভালোই লাগছে। এখন যেহেতু মোটামুটি ভালোই লাগছে, এখন ধরা যেতে পারে মোটামুটি ভালোই লাগছে। যাই হোক, এখন আমাদের এই জায়গায় একটু কেটে ফেলতে হবে। জি, এখান থেকে একটু ব্লেন্ডিং কেটে সবগুলোকে একসাথে কেটে নিই, সুন্দর করে কেটে নিই। ওগুলো কত কাটার দরকার নেই। এখন আমাদের সরাসরি শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশন থেকে এটিকে একটু হাই করে দিয়ে মোটামুটি হাই করে আর একটু হাই করে দিচ্ছি, ফুল করে দিয়ে এক্সপোর্ট ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটি এক্সপোর্ট হয়ে যায়।
এক্সপোর্ট কিন্তু খুব দ্রুতই নিচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব দ্রুত এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট কিন্তু খুব দ্রুতই হয়ে গেল। এখন প্লে করে দেখি ভিডিওটি কীরকম হয়েছে। আমার কাছে কিন্তু ভিডিওটি অনেক ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং এরকম আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও আর কি রয়েছে, যেগুলো আপনারা যদি চান আমরা তৈরি করব, সেজন্য আমাদের চ্যানেলটিকে কষ্ট করে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনি খুব তাড়াতাড়ি পান এর জন্য আপনাকে আমাদের চ্যানেলটি যে নোটিফিকেশন বেল বাটন রয়েছে সেটিকেও বাজিয়ে দিতে হবে, এবং এরকম ভিডিও যাতে আপনাদের বন্ধুবান্ধবরাও সচরাচর দেখতে পারে, তাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন, এবং যাতে তারা এরকম ভিডিও তৈরি করে এনজয় করতে পারে। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ।